এরকম সুন্দর গোটা রসুন দিয়ে কখনো বড়ইয়ের আচার বানিয়ে খেয়েছেন? না খেলে চলেন আমার সাথে রেসিপিটা দেখে নেবেন। খুব সুন্দর করে এরকম আঠালো মাখো মাখো যদি একটা বড়ইয়ের আচার খেতে চান, অবশ্যই আজকের রেসিপিটা দেখা লাগবে। প্রথমে অনেকগুলো বড়ই আমি এখানে নিয়ে নিয়েছিলাম, প্রায় 1 কেজির কাছাকাছি বড়ই হবে, এবং বড়ইগুলোকে সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি বলতে নর্মাল পানি দিয়েই আমি ধুয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে আলতো হাতে। এই যে আমার ধোয়া শেষ। এরপর হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে হচ্ছে হালকা একটু গরম পানি করে নিয়েছি এবং গরম পানির মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। এই বড়িগুলো দিয়ে দেওয়ার ফলে এখান থেকে হতে যাবতীয় যা ময়লা আছে ওগুলো বের হয়ে যাবে এবং বড়িগুলো খুবই সফট হয়ে যাবে। এই জন্যই মূলত হচ্ছে এই বড়িগুলো সিদ্ধ করা আর কি। এরপরে একটা প্যান বসিয়ে দিবেন বড়িগুলো নামিয়ে নেওয়ার পরে। এখানে আপনি পরিমাণ মতো, আপনি যতটুকু পরিমাণ চান ততটুকু আপনি সরিষার তেল দিবেন, সাথে ওই যে রসুনগুলো দিয়ে দিবেন। এই রসুনগুলো কিন্তু একেবারে দেশি রসুন। এরপরে ওখানে দিয়ে দিবেন কয়েকটা হচ্ছে শুকনো মরিচ। আপনি যদি আচারটা ঝাল করে খেতে চান অবশ্যই মরিচের পরিমাণটা বেশি করে দিবেন এবং মরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিবেন। এরপর আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে হচ্ছে আচারটা অনেক বেশি ফ্রেগ্রেন্স হয়। এরপর ঢাকনা দিয়ে বড়িটা হালকা নরম হওয়ার জন্য রেখে দিবেন। এরপর পরিমাণ মতো চিনি দিবেন। চিনি স্কিপ করে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমার চিনির ফ্লেভারটা ভালো লাগে, ওই জন্য আমি চিনি দিয়ে আমার আচারটা তৈরি করে নিয়েছি। আজকের আচারের রেসিপিটা কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ এভরি